ওম গং গণপতয়ে নমঃ, ওং জাং দিং দং চ শুক্রায় নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। আপনার রাশি বা লগ্ন ভাবের উপর দিয়ে চন্দ্র গমন করবে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টক বর্গের ডট হিসাবে 36 পেয়েছেন, হিউজ ডট, এবং রূপাস র্যাঙ্কিংও আছে 8.85। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। তবে আজকের দিনটায় আপনার হচ্ছে কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, কেতুর কাজকর্ম করবে হচ্ছে কি আপনার মঙ্গলদেব 14% কাজকর্ম করবে, এবং চন্দ্রদেব 71%, শুক্রদেব 72% কাজকর্ম করে দিচ্ছে আজকের দিনে। রবিদেব 68%, বুধদেব 25%, বৃহস্পতিদেব ফিউজ হয়ে গেছে 13%, এবং শনিদেব 94% কাজকর্ম করবে। এই যে বৃহস্পতি, কেউ বলেন বৃহস্পতির মহাদশায় খুব ভালো, একদম জবরদস্ত প্রফিট পাবেন। ঘোড়ার ডিম আজকের দিনে 13% কাজকর্ম করবে। কি করে করবে? কাজকর্ম করতেই পারবেন আজকের দিনে। বৃহস্পতির মহাদশা দিয়ে যে যারা যাচ্ছেন, বৃহস্পতি বুধ এবং মঙ্গল কম্বিনেশন যদি থাকে ধরুন আপনার, তাহলে কিন্তু অতটা ভালো ফল পাবেন না আজকের দিনে। কারণ এনার্জি নেই তো কাজ করে দেবে কি করে আপনার জন্য? যতই যোগ ভালো থাকুক, যাই হোক নাই, যাই হোক, চলুন আলোচনা করা যাক আজকের দিনটা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বিদেশে পড়াশোনা করছেন ভীষণ ভালো ফল পাবেন। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, ভালো হবে। যারা হচ্ছে গিয়ে ডাক্তার বন্ধু আছেন, ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করতে হয়, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে বলে মনে করছি। সাফল্যের জয়গান গাইবেন। যারা মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করার আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্যের জয়গান গাইবেন। সেকেন্ড হাফটা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। 4:12 পরে যদি আপনাদের থাকে ইন্টারভিউ, তাহলে আপনারা সাকসেস পাবেন। এডুকেশন সেক্টর, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এবং পিআর ধরনের ক্ষেত্র, খেসারির জায়গা, এবং লেবার, হাই লেবারের যেখানে স্কিল লাগে সেই সমস্ত ক্ষেত্র, এবং গোয়েন্দা বিভাগ, মেডিকেল সেক্টর, মেডিসিন সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন, এবং যারা হচ্ছে রিসার্চ করার, যারা আইটি সেক্টর সংক্রান্ত হাইলি ডেভেলপমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং সব হার্ডওয়্যারের বিশেষ করে, এবং ওই যে স্ক্যাম হয় না, যে সমস্ত বড় বড় স্ক্যাম হয়, তাদের যারা হচ্ছে প্রোগ্রামার হয়, তারা রিসার্চ করার হন, তাদের ক্ষেত্রে চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ভীষণ ভালো হবে। যারা কোডিং ভালো লিখতে পারেন আর কি, অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যেখানে দেখা যাচ্ছে, সর্দি কাশি, স্নায়বিক দুর্বলতা, গলায় প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সুনপা এবং আমলা যোগের কারণে চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব আসবে, সজীবতা আসবে বলে মনে করছি। সমস্যা আছে, কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে পড়াশোনার গভীরতা বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। দর্শন, বিজ্ঞান, আইন এবং ভালো হবে। স্কলারশিপের সুযোগও থাকছে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আয়ের চেয়ে সঞ্চয়ের দিকে বেশি হতে, আয় তো হবে, সঞ্চয়ের দিকটা ভাবুন একটু ভালো হবে আজকের দিনটা। পরিবারের সদস্যদের সাথে আর্থিক লেনদেনে কিছুটা সতর্কতার দরকার। তবে অষ্টক বর্গের 36 পয়েন্ট অনেকটা ভালো ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটা। যে কাজে হাত দেবেন সেই কাজেই অর্থ লাভের সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। আজকের দিনে বুধাদিত্য যোগও তৈরি হয়ে আছে। আজকের দিনে পদোন্নতির যোগও তৈরি হয়ে আছে, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনারা নেওয়া কোনো সিদ্ধান্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। গজকেশ্বরী যোগও পাচ্ছেন, আশাতে তো ভালোর দিকে যাবে আজকের দিনে। ব্যবসায়িক বাণিজ্যের ক্ষেত্রে বুধ তো শক্তিশালী জায়গা তৈরি হয়েছে। বৃহস্পতির দয়াতে আপনি ভালোই ফল পাবেন আজকের দিনে। নতুন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, যদিও বা বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো কাজ করার জন্য স্ট্রেন্থ নিয়ে বসে নেই। যোগটা ভালো আছে বলে দিলাম। নতুন চুক্তি স্বাক্ষর হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আর এদিকে হচ্ছে প্রকাশনা ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। পরামর্শদাতা বা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। প্রথমেই আলোচনা করেছিলাম। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে দন তো মঙ্গল হয়ে গেল, তো নিয়ন্ত্রণে রাখুন নিজের কথাবার্তাকে, নাহলে বিপত্তি হতে পারে আজকের দিনটায়। বৃহস্পতিদেব কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য দেবে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে।
আর জীবনসঙ্গীর সঙ্গে পূর্ণ সমর্থন পাওয়ার জন্য ভালোবাসার একটা জায়গা তৈরি করতে হবে ভাই আপনাদেরকে আজকের দিনে। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকে চলে যাবে। আর সন্তানের কোনো সম্মানজনক সংবাদ পেতে পারেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে বলে মনে করছি। জ্ঞান অর্জনের জন্য কোনো জায়গায় ভ্রমণ, ট্যুর এবং ট্রাভেল ভালো হতে যাচ্ছে। হলুদ, সোনালী এবং বাসন্তী কালার ব্যবহার করতে পারেন। 319 সংখ্যাটা ভালো। দুপুরবেলা 12টা থেকে 1:30 পর্যন্ত এবং বিকাল 4:12 পরে ভালো সময় আসছে আপনাদের ক্ষেত্রে। শ্রী বিষ্ণুর নাম জপ করবেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করতে ভুলবেন না। শিব মন্দিরে গিয়ে আজকের দিনে লাল ফুল দিয়ে পুজো অর্চনা করবেন, ভালো হবে। কালো তিল অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। আজকের দিনটায় বৃহস্পতি দেবের কৃপা পাওয়ার জন্য আপনার হলুদ রঙের তিলক পরে আজকের দিনে বেরোবেন। গুরুজনের আশীর্বাদ নিয়ে বেরোবার চেষ্টা করবেন, ভালো হবে। অষ্টক বর্গের সর্বোচ্চ পয়েন্টে আছেন, সেটা অনেকটা ভালো। আপনার কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা পেন্ডিং কোনো কাজ ফেলে না রেখে আজকের দিনে এগোবার চেষ্টা করুন। আজকের দিনে সফলতার মুখ দেখবেন এবং সাফল্যের সুনিশ্চিত হতে যাবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 4:12 পর্যন্ত সময় মনের মধ্যে অস্থিরতা থাকবে, আধ্যাত্মিক চিন্তায় সময় কাটবে, ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় লাভের জায়গাটা ভালো হতে যাচ্ছে, রোমান্টিক যোগাযোগের জায়গাও তৈরি হতে যাচ্ছে, সেরা সময় হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, সরকারি কাজ এবং উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহায়তায় অমীমাংসিত সমস্যার সমাধান হয়ে যেতে পারে, সাফল্য পাবেন বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।